এ তো গু মনে হচ্ছে। ক্যাবেলটা অতিরিক্ত ময়লা, ফ্রন্টের ক্যালিপারের ভিতরেও প্রচুর ময়লা, পরিষ্কার করে দিব। ফুয়েল ট্যাঙ্কের ভিতরেও ময়লা আছে। বললেসারটা ফেটে গেছে, একদিকে বাইকটা খুব বাজেভাবে টানে। কার্বোরেটরের ভিতরেও প্রচুর ময়লা, এটাও ক্লিন করে দিব। প্রত্যেকটা নাট বোল্ট খুব হার্ড, প্রথমবার সার্ভিস করা হচ্ছে। নাট বোল্টগুলো খুলতে যে খুবই প্যারায় পড়া লাগতেছে। তো এইরকম হলে হয় কি, নাট বোল্টগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে নাট বোল্টগুলো খুলতে হচ্ছে। কার্বোরেটরের বাইরেও প্রচুর ময়লা জমে আছে, তো প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করে দিব। চেন স্পকেটের ভিতরে দেখেন কি অবস্থা, মনে হচ্ছে গুড় দলা। তো আসলে মেন হচ্ছে এটা পাহাড়ি যে মাটিগুলো হয় বৃষ্টির মধ্যে হয়তো পানির ভিতরে নরম থাকে এবং পরে যে কি হয় শক্ত হয়ে যায়। তো বাইকটা আসছে হচ্ছে বাসাইল থেকে। তো বাইকের মালিক থাকে হচ্ছে সিঙ্গাপুর। তো উনি আমাদের ভিডিওগুলো দেখেন। তো ছোটো ভাই পাঠাইছে দুইটা, তো আমাদের সাথে আছে ওনার দুইটা ছোটো ভাই। তো বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করবো। তো এই সার্ভিসের ভিতরে কী কী করে থাকি এটা দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। তো পুরো বাইকটাকে আমরা খুলতেছি। তো যেখানে যেখানে যা প্রবলেম পাচ্ছে এটাকে ফাইন্ড আউট করতেছি যে কী কী সমস্যা আছে। বাইকের সমস্যার ভিতরে বাইকের বল রেসারটা প্রবলেম আছে, ঘাটটা খুবই টাইট, আর মেবি কার্বোরেটারে একটু সমস্যা আছে। তো বাইকটা বাইরে থেকে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো ভিতরটা আমরা আগে খুলে দেখব কি অবস্থায় আছে বাইকের। বাইরের কন্ডিশন, ময়লা আটকায় আছে। তো এটা স্বাভাবিক, পাহাড়ি অঞ্চলে গাড়ি চলে এই ময়লাগুলো আটকাবেই। তো বাইকটা মনে হয় মায়ের খাইছিল এর আগে, ব্যাক চ্যাসিসটা হয়তো ঠিক করা, ঝালাই করা হয়েছে ওইখানে। তো ফুল বাইকটা আমরা আগে ক্লিন করব। পুরো বাইকটার যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। চ্যাসিসটা দেখতেছি এখন, চ্যাসিসের যে অবস্থা। বল রেসারটাই প্রবলেম আছে, ফার্স্টেই বলছিলাম যে ঘাটটা অতিরিক্ত টাইট, বল রেসারের জং চলে আসছে। তো মেন হচ্ছে এই কাপটাই হয়তো সম্ভব বেশি প্রবলেম। তো কাপটা আমরা মুছে দেখবো যে কী অবস্থা, আর বলগুলোনেও জং আসছে। তো এই কাপটাও খুলবো, খুলে দেখবো যে কী অবস্থায় আছে, সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এই কাপটা মেন হচ্ছে ফাটছে, ওই দেখেন ওইখানে ফাইটে গেছে কাপটা। তো নতুন বল রেসারটা ইনস্টল করে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি বল রেসারের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে বল রেসার সেটিং যে সার্ভিস চার্জটা এটা কিন্তু ফ্রি। আর বল রেসার চেঞ্জ করার সময় সবসময় বল রেসার কুলারটা ইউজ করবেন। সঠিক প্রেশারটা প্রয়োজন, মেন হচ্ছে সঠিক প্রেশারটা দিলে বল রেসারটা অনেক দিন টিকসই হবে। তো আমরা প্রেশার দিয়ে নিচ্ছি, এরপরে দেখাবো। তো মেশিন দিয়ে প্রেশারটা দেওয়ার পরে সবসময় একবার চেক করে নিতে হবে যে সঠিকভাবে বসছে নাকি। তো এই কাপটাও এই সেটের ভিতরেই পাবেন। গ্রিজিং করে ইনস্টল করে দিব। সবসময় বল রেসার সেটিং করার সময় গ্রিস করে দিবেন, ভালো করে গ্রিস করে দিবেন। উপরে নিচে দুই জায়গায় গ্রিস করে দিবেন, গ্রিস করে ফিটিং করে দিব। তো দেখেন কতটা ইজি, এই রকম ইজি থাকবে, সফট থাকবে এক কথায়। তো বাইকটা এখন ওয়াশে যাবে। তো ওয়াশের আগে যেসব জায়গা দিয়ে পানি যাওয়ার চান্স থাকে, ইঞ্জিনে যেন পানি না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মেন হচ্ছে আমরা ওয়াশটা খুব হার্ডভাবে করি, খুব হার্ডভাবে ওয়াশ করি, যার জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করি যাতে পানি যাতে কোনোভাবে ভিতরে না যায়। যেসব জায়গাতে পানি যাওয়ার চান্স থাকে এই জায়গাগুলো আমরা সিল করে নিচ্ছি ভালো করে। তো বাইকটা এখন ওয়াশে দিব। ওয়াশে দেওয়ার আগে আরও একবার দেখাই দিচ্ছি বাইকের অবস্থাটা কেমন অবস্থায় আছে। এরপরে আমরা বাইক ওয়াশের পরে দেখাবো যে কী অবস্থা হয়। তো সাথেই থাকবেন। তো ফার্স্টে পানি দিয়ে ভালো করে যে ময়লাগুলো আছে, মেন হচ্ছে ময়লাগুলো অনেক দীর্ঘদিনের যে ময়লাগুলো আটকায় থাকে এইগুলো হয় কি চ্যাসিসের ক্ষতি করে। তো এই ময়লাগুলো আগে আমরা বের করে নিব, পানি মেরে নিব। 15 থেকে 20 মিনিট ভালো করে পানি মেরে ময়লাগুলো ছাড়াই নিব, এক কথায় যে ময়লাগুলো জমে থাকে। তো এরপরে আমরা ভালো করে লিকুইড দিয়ে দিব, লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপরে আমরা ময়লাগুলো বের করব ব্রাশের মাধ্যমে। তো লিকুইডটা আমরা একটু ঘন করে দেই। তো চেষ্টা করবেন যখনই ক্লিন করবেন বাইকটা ভালো করে ক্লিন করার, বারবার যাতে ক্লিন না করতে হয়। তো লিকুইডটা দেওয়ার পরে এবার আমরা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে যেসব জায়গাগুলো নিয়ে পসিবল প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে আস্তে আস্তে ক্লিন করব। তো যারা সার্ভিস করাতে আসতে চান RZ বাইক সার্ভিস লিখবেন ফেসবুকে, RZ বাইক সার্ভিস লিখলেই চলে আসবে। ফেসবুক পেজে মেসেজ দিবেন যারা সার্ভিস করাবেন, অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে এগুলো RZ বাইক সার্ভিসের নাম্বার, ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন। তো প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে যত্ন সহকারে প্রত্যেকটা জায়গায় ক্লিন করা হয়। তো এই ক্লিনটা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো যে বড় ভাইয়ের বাইক, উনি সিঙ্গাপুরে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখতেছেন। ওনার একটা রিকোয়েস্ট ছিল যে ওনার বাইকটা গেলে যেন অবশ্যই আমরা ভিডিও করে দেই। তো চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। তো আশা করি আপনার ভালো লাগবে। আসলে নিজের বাইক দেখতে সবারই ভালো লাগে, আর যদি এইরকম পরিষ্কার করা হয় তাহলে
আসলে মন থেকে একটা আলাদা আনন্দ জাগে। তো যাই হোক, সিঙ্গাপুরে যে বড় ভাই আছেন, আপনার জন্য আজকের এই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো ফুল বাইকটা আমরা ক্লিন করব, জাস্ট কিন্তু এই ক্লিন করে আমরা ছেড়ে দিই না বাইকটা। মাস্টার ক্লিনিং সার্ভিস বলতে ফুল বাইকটাই যে সব জায়গায় ক্লিন পসিবল, যেমন কার্বোরেটর ক্লিন, ফুয়েল ট্যাঙ্কি ক্লিন, এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল ক্লিনিং, ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপার ক্লিনিং, বল রেসারের প্রবলেম থাকলে এটাও পাবেন এই সার্ভিসের ভিতরে। ফর্ক অয়েল সিল চেঞ্জ করতে হলে এটাও সার্ভিসের ভিতরেই পাবেন। চেইন স্পকেট যদি প্রবলেম থাকে, চেইন স্পকেট চেঞ্জিংটাও এর ভিতরে পাবেন। বিয়ারিংয়ে প্রবলেম থাকলে এই সার্ভিসটাও আপনার এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। তো আমরা এই জন্যই মাস্টার ক্লিনিং সার্ভিস করেই বলি, যেহেতু সবই ক্লিনিং, এক কথায় সব সাইডই পরিষ্কার করা হয়, যার জন্য ক্লিনিং বলি, মাস্টার সার্ভিস বলি না। কারণ মাস্টার সার্ভিসে অনেক দ্বিমত থাকে অনেকের, ইঞ্জিনের কাজ থেকে শুরু করে হয়তো সব কাজ যারা করে এইটাই মাস্টার সার্ভিস অনেকে মনে করে। তো যাই হোক, আমরা এটা মাস্টার ক্লিনিং সার্ভিস বলি। এর ভিতরে ইঞ্জিনের কোনো কাজ পাবেন না আপনারা। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটা টানি নাই, তারপরেও ভিডিওটা শর্ট করে দিচ্ছি, এক সাইডের ক্লিনিংটা দেখাবো। আর এই পাশে ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিং চলতেছে। ফুয়েল ট্যাঙ্কির যে আউটসাইড ইনসাইড ভিতরে যে ময়লাগুলো জমে থাকে, এই ময়লাগুলো ক্লিন করে দিই আমরা। তো ফুল বাইকের A to Z প্লাস্টিক প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করব, এছাড়া বডি ক্লিন করব। তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, অনেকেই বলেন ভাই ফাস্ট করেন না, ফাস্ট করলে ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে ফাস্ট না করলে হয় কি যে একটা ভিডিও 15 থেকে 20 মিনিট হয়ে যায়, তো যার জন্যই আমরা ফাস্ট করে দেই। তো এই প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এইভাবে একইভাবে ওয়াশ করে দিব, শুধু বডি ওয়াশ না, ফুল বডি কিটও আমরা ওয়াশ করে দিই। তো ভালো করে ডলে নিচ্ছে। তো একটা সার্ভিসে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, যদি এক্সট্রা কাজ না থাকে। তো এই বাইকটা দেখা যাক কত সময় লাগে। তো আজকে বেশি কাজের চাপ নাই, তো যার জন্য হয়তো একটু সময়টা কম লাগবে। তো ফুল ট্যাঙ্কিটা এইভাবেই সফট কাপড় দিয়ে যেখানে কালারফুল যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমরা সফট যে মোজা আছে, মোজা দিয়ে ভালো করে ক্লিন করে দিই। তো ওয়াশটা কমপ্লিট, ভিডিওটা কাটিং করে দেওয়া হয়েছে, আসলে এত বড় ভিডিও কেউ দেখতে চাইবেন না। তো ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হাওয়া দিয়ে পানিগুলো বের করব। প্রত্যেকটা জায়গায় যেহেতু অনেক হার্ডভাবে পানি মারা হয়, তো প্রত্যেকটা জায়গায় এইভাবে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিব। তো সবসময় চেষ্টা করবেন কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে, নিজেদের মতন সাজায় কাজগুলো করবেন। যেমন আরজেড বাইক সার্ভিসে কাজগুলো করা হয়, আপনারা পছন্দ করেন একটাই কারণে যে যখনই কাজ করতে যাই ক্লিন করে কাজ করলে কিন্তু সুবিধা হয়। প্রত্যেকটা জায়গায় যে ফাঙ্গাসগুলো থাকে, এই প্রত্যেকটা জ্যাকে কিন্তু ফাঙ্গাস থাকে, অনেকেই বলেন পানি মারলে সমস্যা। মেন হচ্ছে একটা গ্রিন কালারের একটা ফাঙ্গাস তৈরি হয়, এই ফাঙ্গাসগুলো পানি দিয়ে হাওয়া দিয়ে বের করে দিলেই এই ওয়ারিংটা নষ্ট হয় না। তো যাই হোক, ভালো করে হাওয়া মারার পর আমরা একটা লিকুইড দিয়ে দিচ্ছি, লিকুইড দিয়ে দেবো যাতে জংটা না আসে। তো লিকুইড দেওয়ার পর আমরা বাইকটা উপরে নিয়ে যাব, আরও কী কী কাজ করব দেখাবো, সাথেই থাকবেন। তো এই ভিডিওগুলো কিন্তু পার্ট বাই পার্ট হয়ে যায়, তো ফুল ভিডিও পাবেন আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। কার্বোরেটরের আউটসাইডটা ফার্স্টে দেখাইছিলাম কি ময়লা ছিল, তো আগে আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নেব, সুন্দর ফ্রেশ করে নেব, যাতে কাজ করতেও ভালো লাগে, ময়লা জিনিস ধরতেও ভালো লাগে না। আসলে বাইকটা ডেলিভারি দেওয়ার সময় যদি ময়লা থাকে, সেটা কার্বোরেটর হোক বা যাই হোক, আসলে ওইভাবে আমাদের রুচিতে বাঁধে না। তো ভিতরের অবস্থাটাও খুব ভালো না, প্রচুর কার্বন জমে আছে, দেখতেই পাচ্ছেন যে কি ময়লাটা জমছে। তো আমরা ময়লাটা ক্লিন করে দিব, আরও একটু ভালো করে দেখাবো। তো জেট পিন, ফ্লুইড পিন সবই খুলবো, কার্বোরেটর পিস্টনটাও দেখব। এখন হয়তো বোঝা যাচ্ছে যে ভিতরে কতটা ময়লা আটকায় আছে। ওর অ্যান্টিরাশ প্রেস করলেই ইনশাআল্লাহ ময়লাগুলো বের হয়ে যাবে। পিনটাও প্রচুর জাম, পিনের ভিতরে যে ছিদ্রগুলো নেই, ছিদ্রগুলো কিন্তু জাম, মাথায় মাথায় হালকা হালকা জং মতন তৈরি হয়েছে। কার্বোরেটর পিস্টনটা ঠিক আছে, পারফেক্ট আছে। তো আমরা কার্বোরেটরের পুরো বডিটা আগে ভালো করে ক্লিন করে নিব। তো এখানে অ্যান্টিরাশ ইউজ করবেন অথবা কার্বোরেটর ক্লিনার ইউজ করতে পারেন। অনেকে পেট্রোল ইউজ করেন, পেট্রোল ইউজ করতে পারেন, কিন্তু পেট্রোল দিয়ে করলে এই জংগুলো কিন্তু বের হবে না, যেহেতু পেট্রোলই সবসময় এর ভিতরে যাতায়াত করে, সেই ক্ষেত্রে আপনাদের অ্যান্টিরাশ ব্যবহার করাটাই আমি মনে করি বেটার। তো WD-40 ইউজ করতেছি আমরা এই ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো বের হয়ে আসতেছে, প্রচুর ময়লা এখানে। তো এই সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা আমরা ঠিক এইভাবেই ক্লিন করে দিই। এছাড়াও ওই মাস্টার ক্লিনিং সার্ভিস বাদেও যদি কার্বোরেটরের প্রবলেম থাকে, নিয়ে আসতে পারেন আরজেড বাইক সার্ভিসে, এইভাবেই পরিষ্কার করে দেওয়া হবে। তো পিনটা ভালো করে চেক দিব, পিনটা যে ছিদ্রগুলো আটকায় আছে, এই ছিদ্রগুলো আমরা ফ্রি করে দিব। সবসময় কার্বোরেটর ক্লিন করার সময় পিনগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে দিবেন। এছাড়াও কার্বোরেটর পিস্টনটাও পরিষ্কার করে দিবেন।
এই সাইডে উপরের সাইডে ময়লাগুলো আটকায় থাকে, কালো কালো ফাইবার টাইপের। তো ফুল কার্বোরেটরটা ওয়াশ করা হয়ে গেলে কার্বোরেটরটা সেটিং করে দিব। এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব, সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন ময়লা কিভাবে আটকায় আছে ভিতরে। তো যখনই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন অবশ্যই ফুয়েল ককের যে চাবিটা ওইটা খুলে নেবেন, ওইটা খুলেও পরিষ্কার করে দিবেন। তো জং আছে একেবারে কম না, মোটামুটি ভালোই জং আছে। তো বাইকটা মাইলেজটা একটু ড্রপ করছিল, এমনি এই বাইকের মাইলেজ ভালো, তারপর আরও একটু কমে গেছিলো। তো ইনশাল্লাহ কার্বোরেটর আর ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করে দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো পুরো ফুয়েলটা আমরা আগে গামলায় নামাই নিব। মেন হচ্ছে অনেকে মনে করেন এই তেলটা হয়তো বাতিল হয়ে যায়, এটা বাতিল করি না আমরা, এটা আবার ভিতরে দিয়ে দেই। উপর থেকে যে ভালো তেলগুলো আছে ভালোগুলো আমরা ভিতরে দিয়ে দেই আর ময়লাটা ফেলে দেই। তো আরও 2-1 বার আমরা ফুয়েলটা ভিতরে দিব, দেওয়ার পরে ঝাঁকায় ময়লাগুলো বের করব। ফুয়েলটা ভিতরে দিয়ে দিচ্ছি, আরও কয়েকবার ঝাঁকা দিয়ে ময়লাগুলো বের করতে হবে। তো ময়লা যেহেতু আছে সেহেতু 2-1 বার ট্রাই করব ময়লাগুলো বের করে দেওয়ার। এখন আমরা সেটিং করে ফুয়েলটা দিয়ে দিব। আর নাট বল্টু যেগুলো আছে এগুলো চুবাই রাখলাম। তো ভালো করে ডলে নিব, ডলে যে জংগুলো আছে এই জংগুলো বের করে দিব। তারপরে জুট দিয়ে ভালো সফট যে জুটগুলো আছে জুট দিয়ে ভালো করে মুছে নিব। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। ফ্রন্টের দেখতেই পাচ্ছেন ব্রেক প্যাডের যে ফাইবারগুলো এগুলো খসে খসে ভিতরে কালো কালো ময়লার তৈরি করছে। তো এটা অ্যান্টিরাশ প্রেস করতে হবে। তো এই সার্ভিসের ভিতরে কিন্তু একটা অ্যান্টিরাশ আপনাদের কিনে দিতে হয়, কারণ কি যে জায়গাগুলো ক্লিন করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যান্টিরাশের প্রয়োজন হয়। তো অ্যান্টিরাশ মারলে হয় কি ময়লা যেগুলো আছে ময়লাগুলো সব ইজিভাবে বের হয়ে যায়। ভালো করে ব্রাশ দিয়ে ঘষা দিলেই পরিষ্কার করার পরে দেখাবো যে কী অবস্থা ছিল আর কেমনভাবে পরিষ্কার করা হয়েছে। তো বেশ কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষাঘষি করার পরেই ময়লাগুলো বের হয়ে আসবে এবং আবার অ্যান্টিরাশ প্রেস করা হবে। তো এই সার্ভিসের ভিতরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে ক্লিন করা হয়। তো ভিডিও যারা দেখেন বুঝতেই পারেন যে সময় কেন 7-8 ঘন্টা আমরা বলি, অবশ্যই এই সময়ের ব্যাপার। খুলতে হয়, ফিটিং করতে হয়, পরিষ্কার করতে হয়। তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, যে প্রথমে কী অবস্থায় ছিল আর লাস্টে কী অবস্থা। তো চেষ্টা করা হয় প্রত্যেকটা সাইডের যে কাজগুলো করা হয় ঠিক এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো যার জন্য মাস্টার ক্লিনিং সার্ভিস বলা হয়। তো ব্রেক শুটা ভালো আছে, ভালো করে ঘষা দিয়ে পরিষ্কার করে দিয়ে আবার ইনস্টল করে দেব। তো পার্টস ভালো থাকলে চেঞ্জের প্রয়োজন নাই, অথবা আপনারা নিয়েও আসতে পারেন পার্টস, আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। তো ক্যাবেলগুলোনের ভিতরে প্রচুর ময়লা। তো 10 থেকে 15 মিনিট ক্যাবেলের ভিতরে অ্যান্টিরাশ দিয়ে প্রেস করলে যদি ময়লা থাকে তো ময়লাগুলো ঠিক এইভাবেই বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা ময়লা একটা ক্যাবেলের ভিতরে। ক্যাবেলটা খুব হার্ড ছিল, অনেক টাইট ছিল, এক কথায় চেপে চেপে ধরতে হইতো। তো ইনশাল্লাহ এটা ক্লিন করে দিলেই আবার আগের মতন সফট হয়ে যাবে। তো প্রোডাক্টের পরিবর্তনটা মেন জিনিস না, মেন হচ্ছে যদি ঠিক করে দেওয়া যায়, ক্লিন করে দেওয়া যায়, এটাই হচ্ছে মেন জিনিস। তো আমরা বেশ কিছুক্ষণ প্রেস করব, প্রেস করে ময়লা যত ময়লা আছে ময়লাগুলো বের করে দিব। তো 2টা ক্যাবেলই আমরা একইভাবে ক্লিন করে দিই। আর ক্লিন করার পরে অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হবে। নতুন ইঞ্জিন অয়েল দিবেন। তো আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো যাতে স্মুথ হয়ে যায়। তো কখনোই পুরা মোবিল দিবেন না এর ভিতরে। 2টা ক্যাবেলই একইভাবে ক্লিন করবো, এটা আমরা একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু একইভাবে কাজ করতেছি। তো বেশ কিছুক্ষণ প্রেস করলেই যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে আসবে। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন, যোগাযোগ করে আসবেন, তাহলে এসে বসে থাকতে হবে না। পরিষ্কার করার পরে ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে দিব, প্রেস করে দিব যাতে ভিতরে ঢুকে যায় এবং স্মুথ হয়ে যায়। তো ব্রেক শুটা ভালো নাই, ব্রেক শুটা ভালো করে ঘষে দিব এবং ড্রাম রাবারটাও চেক দিব। ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে মোটামুটি 20 থেকে 22টা সার্ভিস দেওয়া হয়, যার জন্য এতটা সময় লাগে। তো ভালো করে মুছে নিব যে ফাইবারগুলো ছিল, আর যে প্লেটটা আছে প্লেটটা ফাইবারগুলো আটকায় আছে, এটাও অ্যান্টিরাশ দিয়ে ভালো করে ডলে ময়লাগুলো বের করে দিব। তো ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, অলরেডি 14 মিনিট প্লাস হয়ে গেছে ভিডিওটা। তো যারা ভিডিওগুলো দেখেন ধৈর্য সহকারে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের উৎসাহটা বাড়াবেন। তো ব্রেক শুটা চেঞ্জ করে দিচ্ছি, পিছনে যে ব্রেক শুটা একেবারে নষ্ট হয়ে গেছে। তো টিভিএস কোম্পানির অরিজিনাল ব্রেক শুটা ইনস্টল করে দিচ্ছি। ব্রেক শু ইনস্টল করার পর অবশ্যই এই স্প্রিংয়ে গ্রিজ দিয়ে দিবেন যাতে স্প্রিংটা ভালো মতন প্রেস করতে পারে। তো এবার আমরা ফিটিং করে দিব। তো
তো যারা ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পাইলে আরও ভিডিও বানাই দেওয়ার চেষ্টা করব। আর সার্ভিস করাতে অবশ্যই আরজেড বাইক সার্ভিসের নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো স্টিকগুলো গ্রিস করে দিব, ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিক গ্রিস করে দিব। এরপরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিব। অবশ্যই মোবিল ফিল্টারের ভিতরে একটু মোবিল দিয়ে দিবেন। তো সার্ভিসটা করতে মোটামুটি তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। এখন আমরা জাস্ট পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। তো ভাইয়া সিঙ্গাপুরে যে ভাইয়ার বাইকটা অবশ্যই আপনি একটা শেয়ার দিবেন। আপনার জন্য স্পেশাল একটা ভিডিও করলাম। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো ফার্স্টে বাইকটা দেখাইছিলাম, এখন বাইকটা দেখতে পাচ্ছেন। খুব অল্প সময়ে কাজটা করা হয়েছে, মানে হচ্ছে বাইকটা প্রায় 3-4 জন মিলে কাজটা করা হয়েছে। প্রায় 4.5 ঘন্টার মতন লাগছে। কাজের চাপ একটু কম ছিল, দুইটা বাইকের সার্ভিস ছিল, যার জন্য এত সময় কম লাগছে। ইঞ্জিনের সাউন্ডটা বাইকে সুন্দর একটা সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড নাই বললেই চলে। আরটিআর বাইকে সচরাচর এরকম সাউন্ড পাওয়া যায় না। সাইড স্ট্যান্ডের একটা জুতাও লাগানো হয়েছে বাইকের সাথে ম্যাচিং করে। তো যারা দূর থেকে আসবেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।